হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। তো সকাল থেকে কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো। তো ভিডিওর শুরুতে বলে দিয়ে বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। সবার কাছে আমার ছোট্ট অনুরোধ রইল। বিছনাটাকে গুছাবো। এখন সকালবেলা ঘুমের থেকে উঠে গেছি, উঠে আগে বিছনাটা গুছাবো। বিছনাটা যদি না গোছাই একদম ভালো লাগে না। তো চলো সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব তোমাদের কাছে। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তো এখন ফ্রিজের উপরে দেখো কত কিছু রয়েছে। জলের বোতল সব কিছু এটি সুন্দর করে গোছাবো। আর না গোছালে ভালো লাগে না। একটা বিছনার জন্য একটা ঝাড়ু কিনে আনতে হবে। তো প্রত্যেকটা দিন বেড কাভার তুলতে হবে না, ঝাড়ু দিয়ে সব কিছু ময়লা ফেলানো যাবে। তো একটা ঝাড়ু কিনে আনতে হবে, প্লাস্টিকের ঝাড়ুটি বিছনা ঝাড়ার জন্য। তো চলো, তো ওইদিকে এখন সকালবেলা ঘরটা ঝাড়ু দিচ্ছি। বাসি ঘরটা ঝাড়ু না দিলে তো একদম ভালো না। তো বাসি ঘরটা ঝাড়ু দেবো, তারপর বারান্দাটা ঝাড়ু দেবো। তখন থেকে ডেলি চেষ্টা করবো ডেলি ব্লগ দেওয়া। সবাই প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে আমার অনুরোধ রইল। ভিডিওটা সবাই দেখো প্লিজ। তো চলো, তো বারান্দাটা ঝাড়ু দেবো। আর বারান্দাটা ঝাড়ু দিয়ে বারান্দাটা আজকে লেপবো। বারান্দা দেখো চাম বাকলা কিছুই নেই, কারণ কয়েকদিন বৃষ্টি হয়েছিল আর আমি বাড়িতে ছিলাম না, তার জন্য বারান্দাটা লেপা হয়নি। আর বারান্দা যদি দেখতে পাচ্ছ সন, তো সন দিয়ে বারান্দা ঝাড়ু দিয়ে বলে একটা ঝাড়ু বানাবে। তো ওইটি রৌদ্র দিয়ে শুকাচ্ছে সনটি। দেখো শাড়ির মধ্যে নাইটি ভিজিয়ে রাখলাম। এটি অনেক দিন ধরে তো পরছি, ময়লা হয়েছে, তো ভিজিয়ে রাখলাম। তো ধুয়ে দেবো একটু। আর এই দেখো জল চলে আসছে সকালবেলা। আর এই দেখো কিছু জামা কাপড় ধুয়ে রৌদ্র দিলাম। আর আজকে রৌদ্র উঠেছে গায়ে ভীষণ পরিমাণে। তো চলো কি রান্না করি না করে সবটাই শেয়ার করব তোমাদের কাছে। দেখো একটা ভাত নামিয়ে নিয়েছি, আর এই দেখো আর একটা ভাত বসিয়ে দিয়েছি। তো চলো কি রান্না করি না করে দেখাবো। তো ওইদিকে মা সবজি কাটছে, জালি আলু কাঁঠাল বিচি দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। তো চলো, তো এখন মশলাটা বেটে নেব। তো পাটার ভিতরে তো মিক্সা মেশিন নষ্ট হয়ে গেছে, তার জন্য এখন পাটাতে বেটে খেতে হয়। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো চলো, এই দেখো মশলাটা বেটে নিয়েছি, বাড়ছি সরে। তো ওইদিকে জিরে ধনে সব কিছু পাটাতে মিক্সড করে মরিচের লগে বেটে নেব, কারণ এটা তো গুঁড়া। তো না বাটলে যেমন একটু দানা দানা থাকে, তার জন্য বেটে দেবো একদম পালিশ করে। তো চলো, আর ভীষণ গরম লাগছে গাইস, কি বলবো, মানে গরম লাগছে। এদিকে লাকড়ি দিয়ে রান্না করছি, আর বেশি যেমন গরম লাগছে। দেখো বেটে নিয়েছি। ওইদিকে আমি শুকনা মরিচ নিয়েছি। তো শুকনা মরিচ দিয়ে শুটকি দিয়ে চাটনি বানাবো, খেতে আমার অনেকটা ভালো লাগে। আজকে লাল মরিচ দিয়ে বানাবো। তো চলো কার কার ভালো লাগে লাল মরিচ দিয়ে শুটকির চাটনি, আমার তো ভালো লাগে খেতে। তো তার জন্য মশলাটা বেটে নিচ্ছি।
তো ওইদিকে আমি রসুন চুলাবো, রসুনটা কুচি কুচি করে কেটে নেব, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। তো আমার ভালো লাগে রসুনটা যে আমার কুচি কুচি কেটে দিয়ে খেতে অনেকটা ভালো লাগে চাটনির মধ্যে। আর কি বলবো, তো চলো সারাদিন কি করি না করি তো দেখতে থাকো। তো ওইদিকে আমার রসুনটা কেটে নিয়েছি, পেঁয়াজটা ওখানে কেটে নেব কুচি কুচি করে। এই দেখো এদিকে সব কেটে নিয়েছি। এদিকে মশলাও বেটে নিয়েছি, শুকনো মরিচ তারপরে শুটকি সব কিছু বেটে নিলাম। তো বেটে এখন রান্নাটা বসে দেব। এদিকে ওইদিকে সম্বাস দিয়ে দিলাম। আর চাটনিটাও শেষের করতে হয়ে যাবে। এই দেখো নিরামিষ তরকারিটা করে নিয়েছি। তো চাটনি হয়ে গেছে, তো চাটনি নামিয়ে নেব। আর দিয়ে নিরামিষ তরকারি করেছি একদম শুকনা শুকনা করে। তো চলো দেখো শুটকি চাটনি করেছি, আর এদিকে নিরামিষ তরকারি করেছি কাঁঠাল বিচি সোয়াবিন। এদিকে রান্না বান্না সব শেষ। আর এদিকে দেখো বাসন অনেকটি ভরে আছে, তো কিছুটা বাসন মা নিয়েছে, মা ধুয়ে দেবে। আর এদিকে জামা কাপড় ভিজিয়ে রাখলাম, যে ধুয়ে দেব। আর কি বলবো, কি রৌদ্র দেখেছি গাইস, কিন্তু এখন দেখো মানে রৌদ্রটা অনেকটাই কমে গেছে, মানে ওয়েদারটা আবার খারাপ হয়ে গেছে, বৃষ্টি আসবে। আর দেখো মা বাসনটা ধুয়ে দিচ্ছে, আর দেখো এখানে হালকা বাতাস। তো চলো এখন জামা কাপড়টা ধুয়ে দিই। তো এদিকে আমার নাইটিটা ধুয়ে দিচ্ছে, কারণ অনেক ময়লা হয়েছে তার জন্য। আর যে রোদ ধরেছে গাইস কি বলবো। আর সকাল থেকে কারেন্ট নেই, একদম সন্ধ্যা 5টা অবধি কারেন্ট থাকবে না, ভীষণ পরিমাণে গরম লাগছে। তো আমি যে নাড়িটা পরেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো জামা কাপড় সবটি এখন ধুয়ে দেবো। আর অনেক কম কম করে জামা কাপড় ধুচ্ছে, কারণ এখন রোদ এখন বৃষ্টি, মানে বলার মুশকিল, মানে কি বলবো তোমাদের। দেখো জামা কাপড় সব ধুয়ে দিলাম। আর এখন দেখো রোদ্রে নেই, জামা কাপড় ধুয়ে দিয়েছি। তো চলো দেখো বাবু সকালবেলা মাসির বাড়ি গিয়েছিল, লেবু কারকোল এনেছে। এই দেখো আমার লেবু রস খেতে ভালো লাগে না, লেবুর বাকলা খেতে ভালো লাগে। তো দুধ দিয়ে দিয়েছে মাসি, তো দুধটাকে চাল দেব। তো গোবর আনলাম, এখন বারান্দাটা রান্নাঘরটা লেপবো, কারণ বারান্দার যে অবস্থা, আর বৃষ্টি তো গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়ছে। তো চলো সারাদিন দেখো কী করি না করে। আর সকাল থেকে কারেন্ট নেই, মোবাইলে চার্জও নেই। 9টার সময় কারেন্ট গিয়েছে, একদম বিকেল 5টার সময় কারেন্ট আসবে। আজকে কি গরম লাগছে, রৌদ্র নেই, তারপর একটা মানে গরম লাগছে। তো চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এই দেখো বালতির মধ্যে রাখলাম গোবর, এই দেখো মাটি আর গোবর দিয়ে এখন মিক্স করে নিচ্ছি জলের মধ্যে, দিয়ে বারান্দাটা রান্নাঘরটা লেপবো। ওইদিকে রান্নাঘরটা লেপে নেব। রান্নাঘরে কি অবস্থা দেখো বন্ধুরা। তো রান্নাঘরটা প্রত্যেকটা দিন না লেপলে তো ভালো লাগে না, তো তার জন্য রান্নাঘরটা লেপে নিচ্ছি। আর এই দেখো মানে গোবর জল দিয়ে মাটি দিয়ে লেপে নিচ্ছি।
তো রান্নাঘরটা লেপে শেষ, এখন বারান্দাটা লেপে নেব। তো চলো সারাদিন কি করে না করে দেখতে থাকো। তো বারান্দা যদি না লেপে ঝাড়ু দিলে একদম ধুলা ওড়ে, আর ধুলা ওড়ে সব মাথা পরে, আর তারপর মাথাটা ব্যথা করে। এই দেখো এখন ঘরটা মুছবো। এই দেখো বালতি জল নিয়ে এসেছি, ঘর মুছে তারপর স্নান টান করবো। তো চলো, কারেন্ট তো নেই গাইস, যে গরম লাগছে কি বলবো তোমাদের। তো এদিকে ঘরটা মুছে নেব, আর আমরা বড় ঘরটা একদম মানে অন্ধকার আসে কি বলবো। তো লাইট জ্বালাচ্ছি, তো সরি কারেন্ট তো নেই, লাইটও জ্বালাতে পারলাম না, তার জন্য অন্ধকার আসছে। দেখো বারান্দাটা লেপে নিলাম, মানে বারান্দাটা না লেপলে একদম ভালো লাগে না। তো ঘরটাও মুছে নিলাম, আর স্নান এখনও করিনি, তো স্নানটা করব। কারেন্ট নেই, গরমও লাগছে কি বলবো। এতক্ষণ গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়েছে, এখন বৃষ্টি নেই, ওয়েদারটা ভীষণ খারাপ। তো চলো স্নান টান করে তারপর পরে আসছি কি করব। তো চলো, এই দেখো বারান্দাটা লেপে নিয়েছি, আর এই দেখো মুরগ উঠে গেছে বারান্দায়, লেপেও শান্তি নেই। কত সুন্দর এই বড় বড় গোলাপি কালার ফুল ফুটতো। আর কালকে বাড়িতে ছিলাম না, ডাক্তার দেখাতে গিয়েছিলাম, এসে দেখি ছাগলে কে একবার গাছটাকে মুন্ডা লাগিয়ে দিয়েছে। তো এমন রাগ না উঠলো সব, মানে কি বলবো, মানে যদি সেদিকে ছাগল নেই, কে একদম চলে গেছে। তো চলো, আর দেখি সকালবেলা বাবু দেখি ঘুমের থেকে উঠে দেখি মানে বাড়িতে ঘাস অনেকটি হয়েছে, মানে সবটি ঘাস একদম পরিষ্কার করে নিয়েছে। উঠানে ঘাসটি ছিলে একদম পরিষ্কার। আজকে প্রায় ঘুমের থেকে উঠেছি সকাল 7টার সময় ঘুমের থেকে উঠেছি। কালকে রাত্রে 11:30 অবধি মোবাইলে দেখেছি, তারপরে এডিট করলাম, তারপর ঘুমিয়েছি, অনেক রাত্র হয়েছে। তো চলো, তারপর একদম স্নান টান করে আসছি। এই দেখো দুন্ডার কোন সময় থেকে বলছে স্নান করতে, স্নান করে না। এই দেখো স্নানে যাবে, তো মারা স্নান টান করে আসলে তারপর আমি যাব। আর এই দেখো মানে একদম মোটার বাড়ি একদম পরিষ্কার, মানে অনেকটা ঘাস হয়েছিল, তো বাবু সবগুলো পরিষ্কার করলো। এই দেখো সবাই কলে যাচ্ছে, কারেন্ট নেই, জল আসবে না। এই নাইটিটা নতুন নাইটি পরেছে কালকে, কি বলবো, মানে নাইটিটি ভীষণ কালা হয়েছে, তার জন্য নাইটিটা পরলাম। তো এই নাইটিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। দেখো স্নান করে চলে আসলাম। তো চলো, আর রোদও এখন উঠেছে। দেখো মা স্নান করে পূজা দিয়ে দিচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি শাড়িটা পরে ভিডিও বানিয়েছি, এতক্ষণ তোমরা দেখে নিয়েছো। আজকের ব্লগটা আমার কালকে পোস্ট হবে, তার জন্য তোমরা দেখে নিয়েছো। আর এই দেখো এটা মার শাড়ি পরেছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কারেন্ট এখনও আসেনি, মোবাইলের চার্জও নেই, এখন মোবাইল সুইচ অফ হয়ে যাবে, কারেন্টটা আসলে তারপর মোবাইল চার্জ দেব। তো চলো দেখে থাকো। এখন প্রায় 3টার মতন বাজে। তো চলো, এখন প্রায় 5টার মতন বাজে, এখন কারেন্টটা আসেনি, মানে ভীষণ পরিমাণে গরম লাগছে গাইস, কি বলবো। তো ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোটো করে তোমাদের মাঝে শেয়ার করব। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর কারেন্ট তো আসেনি এখনও, গরম লাগছে কি বলবো, ভীষণ গরম লাগছে। তো চলো আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি, আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা। কারেন্ট নেই, মোবাইলে নেই চার্জ, একদম ভালো লাগে না, মোবাইলটা দেখতেও পারছি না কারেন্টের জন্য, মোবাইলে চার্জ না থাকতে কিছু দেখা যায় না। তো মোবাইল সুইচ অফ হয়ে যাবে, আর বেশিক্ষণ থাকবে না। তো দেখি এখন তো 5টা বাজে, দেখি কারেন্ট আসে কি না। তো এখন থেকে চেষ্টা করবো ডেলি ব্লগ দেওয়া, সবাই একটু দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো।